ফার্স্ট এখানে নির্বাচন কমিশনের প্রি প্রিন্টেড ডেটা দেওয়াই আছে, এগুলো কিছু করার দরকার নেই। যেমন এখানে বিএলওর নাম দেওয়া আছে, এখানে নিজের নাম, বিধানসভা কেন্দ্র, কিউআর স্ক্যানার, এখানে সাম্প্রতিক একটা কালার ফটো রিসেন্টলি এখানে একটা পেস্ট করে দিতে হবে। পুরনো ফটো দিলেও হবে না, এখন রিসেন্টলি একটা ফটো, এখন যদিও নির্বাচন কমিশন থেকে ফটোটা ম্যান্ডেটারি করেনি, তাও আমি বলবো এটা দিয়ে দিলে বেটার হয়। নেক্সট এবার দেখে নেবো জন্ম তারিখ, ডেট অফ বার্থ। ফার্স্টের ডিটেলগুলো, ফার্স্টের যে কলামটা আছে, ফার্স্টে একটা ফুল আমি বলবো যে ইংলিশে করে দেবো। সেক্ষেত্রে বিএলওরা যখন এটা সিস্টেমে যখন ওনারা তুলবেন, সেক্ষেত্রে ওনাদের ভুল হওয়ার চান্সেসটা কম। সেক্ষেত্রে ইংলিশে করে দেওয়া, অবশ্যই ক্যাপিটাল লেটার। ফার্স্টে ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার। একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ম্যাক্সিমাম 6টা 7টা অবধি দেওয়া যেতে পারে, 6 থেকে 7 জন একই মোবাইল নম্বরে পরিবারে 6-7 জনের অবধি ইউজ করা যেতে পারে। তারপর নেক্সট দেখে নেবো পিতা বা অভিভাবকের নাম। এখানে কিন্তু অনলি পিতার নামই আমরা দিয়ে দেবো। এক্ষেত্রে যাদের বিয়ে হয়ে গেছে তারাও কিন্তু পিতার নামই দেবেন, এখানে হাজব্যান্ডের নাম দেওয়ার দরকার নেই, অনলি পিতার নামই হবে। আর অভিভাবকের নাম হবে যারা অনাথ আশ্রমে থাকেন। এটা লাস্ট নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইনই দেওয়া আছে। নেক্সট দেখে নেবো পিতার যদি ভোটার কার্ডের নাম্বার, বাবার যদি ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে অবশ্যই বলবো দিয়ে দাও, এখানে ব্ল্যাঙ্ক রাখবেন না। মায়ের নাম, মাদার্স নেম, মায়ের নাম তো দিতেই হবে, এখানে এগুলো কোনোভাবে স্কিপ করার অপশন নেই। মায়ের ভোটার কার্ড নাম্বার, মায়ের ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবো। স্বামী অথবা স্ত্রীর নাম, যারা যারা বিবাহিত পার্সন আছেন তারা যদি যদি এখানে ছেলেরা যদি করে থাকেন সেক্ষেত্রে তার ওয়াইফের নাম দিয়ে দেবেন, আর যদি কোনো মহিলা ফিল আপ করে থাকেন তাহলে তার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন, এবং নিচে তার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নেক্সট দেখে দেবো সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকে নির্বাচকের নাম। সাপোজ আমার বাবা যদি 2002 সালে ভোটার ছিলেন, সেক্ষেত্রে আমার বাবার নামটা হবে, ভোটার কার্ডের নাম্বার, পিতার নাম, পিতা, জেলার নাম, রাজ্যের নাম, তৎকালীন বিধানসভা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন হয়তো আগে এক বিধানসভা ছিল, এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে 2002 সালে যে বিধানসভা ছিল সেটাই আমরা এখানে বসাবো। আর যদি এখানটা ফুল যদি বাংলায় থেকে থাকে তাহলে বাংলায় বসাবো 2002 সালে, আর যদি ইংলিশে থাকে তাহলে ইংলিশে। বেশিরভাগই দেখা গেছে বাংলায় আছে, তো সেক্ষেত্রে এগুলো বাংলাতেই বসাতে হবে, ইংলিশে দিলেই রিজেক্ট হয়ে যেতে পারে। ভোটার আইডি নাম্বার, বাবার নাম মানে আমার বাবার নাম, পিতা, জেলার নাম, রাজ্যের নাম, তৎকালীন বিধানসভার নাম্বার, একটা 3 ডিজিট বা 2 ডিজিট বিধানসভার নাম্বার থেকে অ্যাসেম্বলি সেই নাম্বারটাকে ফিল আপ করে দেওয়া। 2002 সালে লিস্টটা দিয়ে দেখতে পাবেন। অংশ নাম্বার মানে এটা বুথ নাম্বারটাকে ইন্ডিকেট করছে। ক্রমিক সংখ্যা, 2002 সালে যে ভোটার লিস্ট আছে সেই সিরিয়াল ওয়াইজ বিভিন্ন যে নামগুলো আছে, এখানে 1 2 3 4, আমার নামটা দেওয়ার আগে সেখানে যে একটা ক্রমিক সিরিয়াল নাম্বার আছে সেটাকে এখানে বসাতে হবে। আর যদি দেখা যায় যিনি 2002 সালে ভোটাধিকার নন, যেমন আমি আমার বাবারটা এখানে ফিল আপ করবো। আমি আমার বাবার ডিটেলটা, বাবার নাম, এপিক নাম্বার, আত্মীয়ের নাম হবে এখানে আমার বাবার বাবা, মানে আমি আমার বাবারটা 2002 সালে দিচ্ছি, আমার বাবার নামটা এখানে হবে। সম্পর্ক, পিতা, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা। আর নিচে একদম নিচে এখানে সই অথবা টিপসই, তারিখ সহ। আর যদি দেখা যায় কোনো বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার নেই, সেক্ষেত্রে বাড়ির যে কেউ সাইন করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর এইখানে কলামটা যিনি 2002 সালে ভোটাধিকার ছিলেন তিনি করবেন এই দিকের কলামটা ফিল আপ করবেন, আর যিনি 2002 সালে ভোটার ছিলেন না তিনি করবেন এই দিকের কলামটা। দুটো কি কিন্তু একসাথে করে দেবেন না।